মাছ উৎপাদনের শীর্ষ দেশগুলোর একটি হলেও রপ্তানিতে অনেক পিছিয়ে বাংলাদেশ। প্রক্রিয়াজাতকরণ ও মোড়কজাতকরণের দুর্বলতায় বিশ্ববাজারে বাংলাদেশ সুবিধা করতে পারছে না বলে জানালেন বিশ্লেষকরা। সামুদ্রিক মাছের উৎপাদন কম হওয়াও রপ্তানি না বাড়ার কারণ বলছেন তারা। ২১ স্পেশালে মাছের উৎপাদন নিয়ে মেহেদী হাসানের ২ পর্বের রিপোর্টের শেষ পর্ব আজ। এবছর মাছ ও সিফুডের বৈশ্বিক বাজার উন্নীত হবে ১৬,৪৩৩ কোটি মার্কিন ডলারে। মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে দশম, আর মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হলেও রপ্তানিতে ২১তম। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে সামুদ্রিক মাছের চাহিদা বেশি থাকলেও বাংলাদেশ বেশি উৎপাদন করে মিঠা পানির মাছ। চিংড়ি ও ইলিশ ছাড়া আন্তর্জাতিক বাজারে আর কোনো মাছের তেমন চাহিদা নেই। নতুন জাতের চিংড়ি উৎপাদন বাড়াতে পারলে রপ্তানি আয়ও বাড়ানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আমরা মূলত বাগদা এবং গলদা রপ্তানি করি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি। কিন্তু বিশ্ববাজারে এখন আরেকটি প্রজাতি যেটি বেনামি চিংড়ি নামে পরিচিত, তার চাহিদা অনেক বেশি এখন এবং তার মূল্যও কিন্তু কম। একই সাথে বেনামির উৎপাদন কিন্তু অন্যান্য চিংড়ির চেয়ে অনেক বেশি। এখন যারা বেনামি চিংড়ি চাষ করছেন তারা যে উৎপাদনের যে অবস্থা আমরা যা দেখি আর কি, এটি যদি বিদেশে রপ্তানি করা যায় তাহলে একটি বড় বাজার কিন্তু ধরা যাবে এবং সেই ক্ষেত্রে উৎপাদন কিন্তু অনেক বাড়বে বলে আমরা মনে করি। এদিকে বছরে ৪৫ লাখ টন মিঠা পানির মাছের বিপরীতে বাংলাদেশের সামুদ্রিক মাছের উৎপাদন মাত্র ৩ লাখ টন। গভীর সমুদ্র থেকে টুনা সহ বিশ্ববাজারে চাহিদা আছে এমন মাছ আহরণে বাড়তি নজর দেওয়ার পরামর্শ তাদের। আমাদের ডিপসিতে ফিশিং করার মতো আমাদের কিন্তু এরকম ট্রলার কিংবা জাহাজ কিন্তু আমাদের নেই। এটি আমরা চেষ্টা করছে সরকার, বিশেষ করে টোনা মাছকে আহরণ করার জন্য সরকার একটি মৎস্য অধিদপ্তরের আওতায় একটি বড় প্রকল্প গ্রহণ করেছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্পের আওতায় যে জাহাজগুলি আসবে সেগুলি ডিপসিতে আমাদের টোনা ফিশ আহরণে যাবে। এটা একটা পাইলটিং আকারের প্রকল্প। তো সেইটার ফলাফলের উপর ভিত্তি করে পরে যারা প্রাইভেট পর্যায়ে যারা আছেন, উদ্যোক্তা বলেন, আমাদের বড় বড় যারা এন্টারপ্রেনার আছেন, তারা এইসব বিষয়ে উৎসাহিত করা হবে এবং তারা হয়তো মাছ ধরবে। টুনা এবং অন্যান্য ঝিনুক এবং অক্টোপাস ইত্যাদি ধরনের যে মাছের জাত, এগুলো যদি আমরা সমুদ্র থেকে আহরণ করতে পারি তাহলে আমাদের বৈদেশিক যে মুদ্রা আহরণ সেটা বাড়বে, কারণ আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হবে মৎস্যের ক্ষেত্রে। মাছ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হলেও ভারত, মিয়ানমার সহ আরও কয়েকটি দেশ থেকে বছরে ৪ কোটি ডলারের মাছ আমদানিও করে বাংলাদেশ। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।